ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক তো? কথা কি ঠিক আছে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে। ঠাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। 1952-তে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্য, রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি, সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি, পিচ ঢালা কালো পথকে লাল করতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম, ওগো পাকিস্তানি হানাদারেরা, তোমরা দেখে নাও আমরা লাখে লাখে শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম, জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল। 35শে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি, তবে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না। আমরা রক্তের সাগর ঢালতে জানি, কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না। একইভাবে যদি আগামীর দিনে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হয়, কোরআনের জন্য যদি রক্ত ঢালতে হয়, সেই রক্তের সাগরে যদি সাঁতার কাটতে হয়, সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। পড়ে ও হ্যাঁ, কোনটা প্রশ্ন এসেছে? ভাই ভাই আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, তাহলে ঠিক আছে, মাইক লাগবে না। প্রশ্ন হলো, হুজুর আজহারি হুজুরের সাথে কোলাকুলি করলে কি ঈমান হারা হয়ে যাবে? কারণ আমি নিজেও কোলাকুলি করেছিলাম, তাহলে আমি কি করব? বিষ তেল খা। প্রশ্ন হলো, হুজুর আজহারি হুজুরের সাথে কোলাকুলি করলে কি ঈমান হারা হয়ে যাবে?
কারণ আমি নিজেও কুলাকুলি করেছিলাম, তাহলে আমি এখন কি করব? ভাই, আমাদের দেশে হুজুরেরও অভাব নাই, ফতোয়ারও। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। শেষ করে দিই, পরিবেশটা নষ্ট হয়ে যাবে। মুনাজাত করে দিই। না না না, আরে ভাই সমস্যা তো এখন আমরা জানি, আমার বলতে পারবো ঠিক ভাই কি সমস্যা আছে? শুকরিয়া ভাই, নেটের সমস্যা। আরে এই এই আমি উঠিস বলে উঠছিলাম নাকি? বসেন। আরে বাবা, এত অগোছালো পরিবেশ এবং এত অগোছালো মাহফিল খুব কমই নজরে পড়েছে। যেটা করবেন সেটা গুছিয়ে সুন্দর করে করবেন। এই জন্য মিজানুর রহমান আজহারি ভাই বলেছেন, এবার ফিরে আসার পরে মাসখানেকের মধ্যে তিনি ফিরে আসবেন এবং আসার পরে প্রোগ্রাম করবেন বিভাগীয় শহরগুলোতে। তাহলে আমাদের বিভাগ কয়টা? 8টা বিভাগে 8টা মাহফিল করবেন, তাও পরিবেশ মেইনটেইনস করে, নিরাপত্তা এবং অন্য জনশক্তি সব কিছু মিলিয়ে যেন মানে খুব গ্যাদারিং হয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, এই মেইনটেইনস করে তিনি প্রোগ্রাম করবেন। ভাইয়ের আমার, আমি তো কথা বলি ওদিকে তো মনে হচ্ছে ভান আসছে। ভাইরে, তোরা এর থেকে আওয়ামী লীগের ক্ষমতায় রাখতিস, তাও ভালো ছিল। এভাবে তো খেলা হবে না। হবে? ওই যে কি কথা থাকে, হবে? সহ্য না করি পারা যায়? ভাইরা আমার, এ ভাই, তোরা কি মজা নিচ্ছিস আমার সাথে? হুজুর, আজহারি হুজুরের সাথে কুলাকুলি করলে কি ঈমান হারা হয়ে যাবে? কারণ আমি নিজেও কুলাকুলি করেছিলাম, তাহলে আমি এখন কি করব? তোমার এখন গোসল করতে হবে, তোমার বউ তালাক হয়ে গেছে, ওর আবার নতুন করে বিয়ে। ভাইরে, এরা মনে হয় ষড়যন্ত্র করে এই কাজ করতেছে। এর আগে তো লাইট বন্ধ হয় নাই। আমি